আলোচনা করব আপনাদের সামনে সূরাতুল কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। আল কাহাফ এই শব্দের অর্থ হচ্ছে গুহা। পাহাড়ের গুহা থাকে, গর্ত, সেটাকে বলা হয় আল কাহাফ। তো এই সূরাটার নামও রাখা হয়েছে আল কাহাফ, কেননা আসহাবে কাহাফ বলে কিছু মানুষ ছিল, যার ঘটনা মক্কার বুকে খুব চর্চিত ছিল, যে আশ্চর্যজনক ঘটনা বলে তারা চর্চা করত এবং ভাবত তারা যে এটা অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন দুনিয়ার বুকে, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তিনাকে। তেমনি ভাবে একবার কাফিরেরা, মুশরিকেরা আল্লাহ রসুলকে 3টা প্রশ্ন করেছিল, যে এই 3টা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করার সময় তারা বলেছিল, 1 নম্বর, রূহ কাকে বলে? আমাদের যে রূহ আছে না, এ রূহ কাকে বলে, এর সংজ্ঞা কি, এটা বোঝান আপনি আমাকে, কাকে বলে। 2 নম্বর জিজ্ঞাসা করেছিল তারা, যে আসহাবে কাহাফ বলে কিছু মানুষ কোন এক গর্তের মধ্যে বহুদিন ধরে সেখানে অতিবাহিত করেছিল, লম্বা চড়া একটা ঘটনা। সেই আসহাবে কাহাফ সম্বন্ধে আপনি পরিপূর্ণভাবে বলুন, যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আপনি বলতে পারবেন। আর তানারা জানতো, মক্কার কাফির মুশরিকরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন স্কুলে পড়েননি, অতএব তিনার কোনো ইতিহাস জানা সম্ভব নয়, না জানাটাই স্বাভাবিক। কোন স্কুলে কলেজে পড়েননি, কোন তিনার শিক্ষক ছিল না। তাই তারা প্রশ্ন করলো যে তুমি এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আসহাবে কাহাফের ব্যাপারে। আর 3য় প্রশ্ন করলো যুলকারনাইন বাদশাহ নামক এক বড় বাদশাহ ঘটেছিল, দুনিয়ার বুকে ছিলেন, তেনার ঘটনা বলুন। এই 3টে প্রশ্ন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তিনি বলে দিতেন না, যদি তেনার জানার মধ্যে থাকতো সঙ্গে সঙ্গে বলতেন, নচেত বলতেন ঠিক আছে আমি পরে বলবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহর পক্ষ থেকেই বলবেন, তিনি ওহীর দিকে ইন্তজার করলেন, অপেক্ষা করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে ওহী না আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তোমাদের এই প্রশ্নের উত্তর আমি আগামী কালকে বলবো। তো ঠিক আছে, কালকেই বলবা। তার পরের দিন হয়ে গেল, আবার তারা আসে আল্লাহ রাসূলের কাছে, প্রশ্নের উত্তর দিতে পারে না। আবার তার 1 দিন 2 দিন অতিবাহিত হয়ে গেল, এইভাবে 10 দিন অতিবাহিত হয়ে যায়। তারপরে আল্লাহ রাসূল যখন উত্তর দিতে পারেন না, কাফির মুশরিকরা বলল, বুঝতে পেরেছি মুহাম্মদ কে তার আল্লাহ তাকে বুঝি ছেড়ে দিয়েছে, নচেত কেন আর উত্তর দিচ্ছে না। বা তারা বিভিন্ন রকমের বিশ্বনবীর উপরে যা বলার তারা বলল। আল্লাহ রাসূল অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন যে কেন আমার কাছে এর উত্তরটা আসছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন পরে, তাদের জিজ্ঞাসা করার 15 দিন পরে এই সূরাতুল কাহাফ নাজিল করলেন, যেটাকে মক্কি সূরা বলা হয়। মক্কার জিন্দেগিতেই ঘটেছিল এই প্রশ্নগুলো। তো এই সূরাটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, তো 50,000 ফেরেশতা নামালেন হযরত জিবরিল আমিনের সাথে সাথে।
অন্য অন্য আয়াত যখন আসে হযরত জিবরিল আমিন একা এসে বলেন এই সূরাটা নাজিল করার সময় তার সাথে 50,000 ফেরেশতা নেমে এসেছেন, হাদিস পাকের মধ্যে এসেছে। আর আল্লাহ রাসূলকে একটা শিক্ষা জনক একটা কথা বললেন যে হে রাসূল, আপনি যে বলেছেন যে ঠিক আছে কালকে বলবো, তারপরে আপনি ইনশাআল্লাহ বলতে ছেড়ে গেছে, ইনশাআল্লাহ বলেননি, ভুলে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেননি যে কালকে বলবো ইনশাআল্লাহ, এই কথাটা তিনি বলেছিলেন না, বলেছিলেন ঠিক আছে কালকে বলবো। তো সে কথারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই শিক্ষাটা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সে আয়াত নাজিল করেছেন আসবে আস্তে আস্তে, যে আগামীতে কোনো কাজ, ভবিষ্যতে কোনো কাজ করব বললে আল্লাহকে ছেড়ে দিয়ে বলো না যে হ্যাঁ ঠিক আছে করব, এরকম বলো না কখনো। বলবে করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। কথা বুঝে এসছে? আপনারা পারবেন? হ্যাঁ মাশাআল্লাহ। তো পরবর্তীতে যে কোনো কাজ আমরা করব বললে ইনশাআল্লাহ বলতে হবে। তো তখন এই সূরাটা নাজিল হলো। আর দুইটা প্রশ্নের উত্তর এই সূরার মধ্যে আছে। আরেকটা প্রশ্নের উত্তর রূহ কাকে বলে এর আগের সূরা সূরা বনী ইসরাঈলের মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই বলেছেন যে এই আয়াতটাকে বনী ইসরাঈলের মধ্যে রাখো, তাই বনী ইসরাঈলের মধ্যে রাখা হয়েছে। যেহেতু এই কোরআন লৌহে মাহফুজে যেইভাবে সিরিয়াল ভাবে আয়াত নম্বর ধরে যেইভাবে আছে, সেই মোতাবেক এই কোরআনুল কারীম সিরিয়াল ধরে সূরাগুলোকে আপনার সূরার পরে আয়াত বয় আয়াত, একের পর এক আয়াতগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন এবং সেগুলোকে লিখতে বলেছিলেন যারা কাতিব ছিলেন, ওহী লেখার কাতিব ছিলেন তেনাদেরকে। তো সেই উত্তরটা পূর্বের সূরার মধ্যে বলে দিয়েছেন, সংক্ষেপে বলেছেন কি ওয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে জিজ্ঞাসা করে তারা যে রূহ কাকে বলে, তুমি বলে দাও যে এটা শুধুমাত্র তোমার রবের আদেশ ছাড়া অন্য কিছু নয়। কুলির রূহু মিন আমরি রব্বি, তুমি বলে দাও যে এটা শুধুমাত্র রবের হুকুম ছাড়া, আদেশ ছাড়া আর কিছুই আমরা জানি না। বাস আল্লাহর আদেশ হয় আল্লাহ রূহ দিয়ে দেন, আল্লাহর আদেশ হয় রূহ নিয়ে চলে যায়, এছাড়া অন্য কিছুই নাই। আর বাদবাকি দুইটা প্রশ্নের উত্তর এই সূরার মধ্যে দিয়েছে। সূরা কাহাফের উত্তরটা ইনশাআল্লাহ এর মধ্যে আসবে। দ্বিতীয় উত্তরটা হয়তো আজকে আসা সম্ভব হবে না, একদম শেষ দিকে আছে, ফজর হয়ে যাবে যদি করতে যায় আর কি। তো প্রথমটাই আজকে হবে ইনশাআল্লাহ, পরবর্তীতে যদি আবার হয় কখনো তো দ্বিতীয় প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে দেওয়া যাবে। তো আমি তাই সূরার মধ্যে ঢুকতে চলেছি। এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক আয়াত নাজিল করেছেন, তারপরে সে আয়াতগুলো একের পর এক প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংক্ষিপ্তভাবে উত্তর দিয়েছেন, তারপরে বিস্তারিতভাবে উত্তর দিয়েছেন। সেগুলো একের পর এক আসবে ইনশাআল্লাহ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি শুরু করতে চলেছি। এই আয়াত আপনার এই সূরার মধ্যে প্রায় 110টি আয়াত আছে। কতটি আয়াত আছে? 110টি। 15 পারার মধ্যে আছে। এই সূরাটা কোথায় আছে? 15 পারার একদম হাফের পর, 15 পারার হাফের পর থেকে এটা শুরু হয়েছে। তো এইখানে আছে সূরাতুল কাহাফ। আর কাহাফ মানে আমি বলে দিলাম আপনাদেরকে যে কাহাফ মানে কি বললাম? গুহা, পাহাড়ের গুহা। তো আমি এবার সূরার মধ্যে ঢুকতে চলেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন, অর্থাৎ আল কোরআন। এই কোরআন যিনার উপরে নাজিল করেছে তিনি কে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন তার নিজের বান্দার উপরে কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবটাকে এমন ভাবে বানিয়েছেন যার মধ্যে কোনো অসঙ্গতি নেই। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই, কোনো বিরোধ নেই, স্ববিরোধী কোনো কথা নেই। এক জায়গায় এক কথা বলা হচ্ছে, আবার অন্য জায়গায় এই কোরআনেরই অন্য কথা বলা হচ্ছে, এমনটা কোরআনের মধ্যে নেই। সারা কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফি থেকে নিয়ে সারা কোরআন নাস পর্যন্ত কোন একটি আয়াতের সঙ্গে অন্য কোন একটি আয়াতের বিরোধ নেই। আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন এই কোরআনুল কারীম সম্বন্ধে, কাইয়্যিমা, এই কোরআনকে প্রতিষ্ঠিত করা হয়েছে, চির প্রতিষ্ঠিত করা হয়েছে। পৃথিবীর বুকে বহু কিতাব আছে, বহু গ্রন্থ আছে যার মধ্যে পরিবর্তন করে ফেলেছে, বহু গ্রন্থ আছে যা পাল্টে যায়, এক যুগে এক থাকে, পরের যুগে অন্য হয়ে যায়। আজ থেকে 20 বছর আগে যে স্কুলে যেই বইগুলো পড়ানো হতো, আজকে সেগুলো পড়ানো হয় না, অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আবার আজ থেকে 20-30 বছর পরে গিয়ে এগুলো পরিবর্তন হয়ে অন্য কিছু হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে 1450 বছর পূর্বেই তিনি বলে দিলেন কাইয়্যিমা, এই কোরআন চির প্রতিষ্ঠিত, কিয়ামত পর্যন্ত একই থাকবে, এর মধ্যে কোনোদিন পরিবর্তন কেউ করতে পারবে না। আল্লাহও কোনোদিন পরিবর্তন করবেন না, পৃথিবীর কোন মানুষ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে চির প্রতিষ্ঠিত বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তার বলেন এই কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ পাক কি করতে চান সেটা বলেন, লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাকে চির প্রতিষ্ঠিত আমি এই জন্য করেছি যাতে করে আল্লাহর কঠোর শাস্তি থেকে মানুষকে সতর্ক করা যায়। মানুষকে সতর্ক করার জন্য বিভিন্ন রকমের দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন এই কোরআনের মাধ্যম দিয়ে, যে এটা করো, এটা করো না, এটা করলে এ হবে, ওটা করলে এ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের একটি সিফাত বর্ণনা করে বললেন এই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআন আল্লাহর কঠোর শাস্তি থেকে সতর্ক করবে। আর দ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক তো সতর্ক করার জন্য, দ্বিতীয় সুসংবাদ দেওয়ার জন্য ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে যারা ঈমান নিয়ে এসেছে, ঈমান নিয়ে আসার পরে যারা সৎকর্ম করেছে তাদের জন্য আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটার মাধ্যম দিয়ে পুরস্কার দিবেন। অন্যত্তরে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, চাই সে পুরুষ হোক নারী হোক, ওয়া হুয়া মুমিন, সে মুমিন হওয়া লাগবে। সে যদি সৎকর্ম করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকেও তাকে
শান্তি দান করবেন, আখিরাতের জন্য উত্তম পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। তাই আল্লাহ পাক এই দ্বারাই এই কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে সুসংবাদ শোনায়াছে, মুমিনদেরকে সুসংবাদ দিয়েছে, আর কাফিরদেরকে কঠোর শাস্তির সতর্ক বাণী এই কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে আল্লাহ পাক দিয়েছে। মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দেবেন, দুনিয়াতে আখিরাতেও দেবেন। আখিরাতে শান্তি মানুষ চায়, শান্তি অনেক সময় মানুষের আসে, কিন্তু সেটা হয়তো স্থায়ী হয় না। কি গো, শান্তি আসে কিন্তু স্থায়ী হয় না। মানুষ চায় স্থায়ী শান্তি হোক আমার। যারা বড় বড় পদে আছে, বসে আছে, দেশ চালাচ্ছে, পরিচালনা করছে, এমপি থেকে নিয়ে এমএলএ থেকে নিয়ে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে প্রধানমন্ত্রী থেকে সকলেই চায় যে আমি আমার জীবনটা এইভাবে আমি চালাবো, কিন্তু তাদের মধ্যে তারা ঠিক মতন চালাতে পারে না। তার সব সময় পিছনে ভয় থাকে, থাকে না? থাকে না? কোন সময় আমার গদি আউট হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমার গদি আউট হয়ে যেতে পারে। 5 বছরের জন্য শান্তি করেও তারা মনে করে শান্তিতে থাকবে, কিন্তু ইজ্জতটা তারা পায়, শান্তি কখনোই তারা পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কোরআনের মাধ্যম দিয়ে মুমিনদেরকে আমি সুসংবাদ দিতে চাই যে তাদেরকে উত্তম পুরস্কার এটা দেব যে মা কিসিনা ফিহি আবাদা, তারা যখন জান্নাতের মধ্যে ঢুকে যাবে আর কোনোদিনের জন্য তাদের গদি কেউ নড়চড় করবে এমনটা তাদের মনে হবে না। চিরকালের জন্য তারা জান্নাতে থাকবে, একদিন নয়, 2 দিন নয়, কোটি কোটি বছর নয়, বরং অনন্তকালের জন্য জান্নাতে থাকবে। কতদিন সেটা উদাহরণ দিয়ে বলেছেন যে সারা পৃথিবীর বুকে একটা, সারা এই পৃথিবীটাকে যদি রায়ের দানার, শস্যের দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা পাখিকে যদি বলা হয় যে এই রায়ের দানাটা নিয়ে উপরে চলে যাও আসমানের উপরে, আবার 1000 বছর পরে আবার আসবে, আবার তুমি 1000 বছর পরে একটা দানা নিয়ে আবার চলে যাবে, আবার 1000 বছর পরে আসবে, কোনো দিন না কোনো দিন এই সারা পৃথিবীর সরষের দানাগুলো ফোরানো সম্ভব, কিন্তু যারা জান্নাতে যাবে তাদের দিন শেষ হওয়া সম্ভব নয়। তাহলে কতদিন সেখানে থাকতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন মাকিসিনা ফিহি আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে, কোনো অসুবিধা তাদের হবে না। আর এক ধরনের মানুষদেরকে সতর্ক করার জন্য কোরআন এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইনদিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা দুনিয়ার বুকে বলে আল্লাহ নাকি সন্তান গ্রহণ করেছে, এই ধরনের যারা কথা বলে তাদেরকে সতর্ক করার জন্য কোরআন এসেছে। আল্লাহ পাক অন্যত্র বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহর সন্তান উযাইর, আর নাসারারা বলে মাসীহ ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম, এটা আল্লাহর বেটা, আল্লাহর সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই, আল্লাহ কারো সন্তানও নয়, আল্লাহর কোনো সন্তানও নাই, আল্লাহ কারো সন্তান নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না, কেননা বাপ বাপের মতন ছেলে হয়, ছেলে বাপের সমকক্ষ হয়। যদি আল্লাহর কোনো সন্তান থাকতো তাহলে সমকক্ষ হতো। আল্লাহ পাক বলছেন আল্লাহর পৃথিবীতে কোনো সমকক্ষ নাই। অতএব যারা এই আকীদা রাখে, যারা এই বিশ্বাস রাখে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান হতে পারে, সন্তান দুনিয়ার বুকে আল্লাহ পাক গ্রহণ করেছে, আল্লাহ পাক বলছেন এই কোরআনের মাধ্যম দিয়ে তাদেরকে আমি সতর্ক করতে চাই, আমি কোনো রকম সন্তান গ্রহণ করি না, আমার কোনো সন্তান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের ব্যাপারে যারা এই ধরনের কথাবার্তা বলে মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা আবাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন
মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, তাদের এবং তাদের পিতা মাতাদের, তাদের বাপ দাদাদের কারো জ্ঞান গরিমা নাই। এই কারণে তারা এই ধরনের কথা বলতে পারে, কেননা এই ধরনের কথা বলাটা আল্লাহর কাছে অত্যন্ত বড় অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই ধরনের কথাবার্তা বলে, আল্লাহর সন্তান আছে এই কথা যারা বলে, আল্লাহর কাছে অত্যন্ত বড় নিন্দনীয় কথা, আল্লাহর কাছে অত্যন্ত বড় অপরাধী কথা। আল্লাহ পাক বলেন এটা মিথ্যা ছাড়া কোনো সত্যর কাছেও যেতে পারে না, এটা পরিপূর্ণ মিথ্যা, আমি সন্তান গ্রহণ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি সন্তান গ্রহণ করি না। এই ধরনের যারা কথাবার্তা বলে, বিশ্বনবীকে বলছেন, ওগো নবী, যারা এই ধরনের কথাবার্তা বলে তাদের পিছনে পিছনে আপনি তাদেরকে এই কোরআন মানানোর জন্য আপনি নিজেকে ধ্বংস করে দেবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওদের পিছনে তুমি এইভাবে বেড়াবে না যে তোমরা কেন ঈমান গ্রহণ করো না। বিশ্বনবী কাফিরদের মুশরিকদের পিছন পিছন বেরিয়ে কালিমাকে তাদের কাছে গ্রহণ করার জন্য এত কষ্ট পেতেন। কোন রকম ভাবে যদি আমার উম্মতেরা সবাই জান্নাতে চলে যেত, সবাই যদি কালিমা গ্রহণ করে নিত, বড় ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টেনশনে, এই চিন্তাতে, এই ফিকিরে নিজেকে যেন ধ্বংস করে দেওয়ার মুখোমুখি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, ফালাইল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী গো, আপনি তাদের পিছনে পিছনে বেরিয়ে বেরিয়ে আপনি আপনাকে ধ্বংস করবেন নাকি? ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। তারা যদি এই কোরআনের উপর ঈমান না আনে, যদি কোরআনকে না বিশ্বাস করে, তার জন্য আপনি নিজেকে কি ধ্বংস করে ফেলবেন নাকি? আপনি কি নিজেকে ধ্বংস করে ফেলবেন? ওগো নবী, কেন? আমি তো দুনিয়ার বুকে আমি বানিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সারা পৃথিবীটাকে আমি বানিয়েছি শোভনীয় করে, সারা পৃথিবীটাকে শোভনীয় করেছি। আর এখানে আমি পরীক্ষা করতে চাই পৃথিবীর বুকে মানুষকে এই দুনিয়ার শোভনীয় দেখে, দুনিয়ার সৌন্দর্য দেখে তারা আল্লাহকে ভুলে যায় না তারা সঠিক আমল করে, ভালো কাজ করে। আমি এই জন্য পরীক্ষার জন্য বানিয়েছি। তুমি কেন এত কষ্ট করছো? সবাই ঈমানদার হয়ে যাবে, এটা কখনোই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, তুমি এটা মনে করো না যে সবাই ঈমান গ্রহণ করে নেবে, এটা কখনোই হবে না, এটা আমার জানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুওয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, এই পৃথিবীর বুকে আমি শোভনীয় বানিয়েছি, সুন্দর সুন্দর জিনিস, এইগুলো দেখে যারা ভুলে যাবে, আমি তো লিনাবলুওয়াহুম, তাদেরকে পরীক্ষার জন্য বানিয়েছি। কাউকে দিয়েছি কোটি টাকার মালিক, আবার কেউ খেতে পাই না। কাউকে আমি অনেক লম্বা চওড়া বানিয়েছি, কাউকে বেটে বানিয়েছি। কাউকে আমি অনেক হায়াত দিয়েছি, কাউকে কম হায়াত দিয়েছি। কাউকে পাঁচতলা বাড়ি দিয়েছি, কাউকে গাছতলা দিয়েছি। ওগো নবী, এটা তো আমি পরীক্ষার জন্যই আমি দুনিয়াটাকে বানাইয়াছি। আল্লাহর পরীক্ষা, এই সারা দুনিয়াটা আল্লাহর পরীক্ষা। মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো পাঁচতলাতে, কাউকে রাখো গাছতলায়। মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইব্রাহিম তোমার
তোমার নবী ছিল, নমরুদেরা আগুনে ফেলিল। কথা ঠিক কিনা? ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদেরা আগুনে ফেলিল। আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম কেন জ্বলল না? মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো পাঁচতলাতে, কাউকে রাখো গাছতলা, মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে কথা বলিল। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে কথা বলিল। পাহাড় জলে ছাই হইল, মূসা কেন জ্বলল না? মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পৃথিবীর বুকে পরীক্ষা করার জন্য দিয়েছি, বিভিন্ন রকম দুনিয়ার বুকে দেব। নচেত আমি যদি চাইতাম সকলকে আমি কোটিপতি করে দিতে পারতাম। অন্যত্তরে বলা হয়েছে, আমি যদি চাইতাম সকলের বাড়িগুলো সোনা রূপ দিয়ে হীরামতি দিয়ে তৈরি করে দিতে পারতাম, কিন্তু আমি বানাই নাই। আর যদি সকলের যদি এইভাবে বানাতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বানিয়েছেন তারতম্য করে বৈষম্য করে বানিয়েছেন, এটার মধ্যে অনেক আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত আছে। আজ যদি সবাই যদি কোটিপতি হতো, কোনো কাজ হতো? কোনো কাজ হতো না। একটা ছোট্ট গল্প শোনাই আপনাদের শোনাবো। এখন একজন ব্যক্তি সকালবেলায় উঠে সকালবেলায় দেখছে যে ওর অ্যাকাউন্টে 50 লাখ টাকা ঢুকে গেছে। এটা কিন্তু গল্প, কোরআনের কথা বলিনি, আগেই বলে দিচ্ছি, উপমা দিয়ে বোঝানোর জন্য আপনাদের বলছি। 50 লাখ টাকা ঢুকে গেছে। ও তখন আনন্দে আত্মহারা। ও বেটা কিষান ছিল, কাজ করে, তোদেরকে সব কাজ করবো না আমি আর, এখন ফাইবার হোস্টেলে গিয়ে খাবো, হোটেলে গিয়ে খাবো আর বসে থাকবো। ও তখন সঙ্গে সঙ্গে বিশাল সুন্দর সব থেকে হোটেল, নামি দামি হোটেল, সেই হোটেলে খোঁজে গিয়েছে। সেই হোটেলে গিয়ে দেখছে হোটেল বন্ধ। হোটেল মালিককে বলছে, কি ব্যাপার গো, হোটেল বন্ধ কেন? তো হোটেল মালিক বলছে, আজকে সকালবেলায় 50 লাখ টাকা ঢুকে গেছে আমার অ্যাকাউন্টের মধ্যে, হোটেল খুলে লাভ কি? বলছে, আরে সারা ভালোই ইয়ার মধ্যে পড়লাম, দেখি গ্রামের হোটেলে যাই। গ্রামের হোটেলে এসেছে, এলাকার হোটেলে এসেছে, এলাকার হোটেল বন্ধ। বলে, কি ব্যাপার গো, বন্ধ কেন? দেখো জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করছে, বলে হোটেল খুলিনি এই জন্যে আজকে সকালবেলায় 50 লাখ টাকা অ্যাকাউন্টের মধ্যে ঢুকেছে। ও চলে গেল বাজারে, নিজেই রান্না করে খাবো। দেখি হলদারদেরকে মাছ নিয়ে এসেছে, দেখি মাছ কিনতে গেছে, দেখছে একটা হলদারও আসেনি। বলে, কি ব্যাপার? খোঁজ নিল, হলদারদের বাড়ি গিয়ে বলছে, কি ব্যাপার তোমরা আজকে মাছ নিয়ে আসো না কেন? আরে পানিতে ঠান্ডাতে মাছ ধরতে যাবো কেন, আজ সকালবেলায় 50 লাখ টাকা ঢুকেছে। এসে বাড়িতে বলছে, আর কিছু হবে না, বাড়িতে যা নুন ভাত আছে ওই বউকে বলি একটু যে রান্না করো, ওই খাবো। বউকে এসে বলছে, যা বাড়িতে আছে নুন ভাত আছে, তেল দিয়ে ওই একটু রান্না করে দেবে। যে আমি তো তা করবো না, আমার সকালবেলায় 50 লাখ টাকা ঢুকে গেছে, আমি তোমার কথা শুনবো না। খেতে পাবে। বৈষম্য বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি দেখতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিভিন্ন রকমের বানিয়ে দিয়ে আমি দেখতে চাই যে কে ভালো আমল করতে পারে দুনিয়ার বুকে, সেই হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বড় সুনামধন্য ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহর নবীকে বলেন, ওগো নবী, তুমি আমার কথা শুনে নাও। তুমি হয়তো ভাবছো যে তারা কাফির, তারা মুশরিক, তারা আমার উপরে ঈমান আনে নাই, কোরআনের উপরে ঈমান আনে নাই, তাদের ব্যবস্থা তো দুনিয়ার বুকে হওয়ার দরকার। না না, অত তাড়াহুড়া করো না। তাদের একদিন ব্যবস্থা হবে, যেই দিন ব্যবস্থা আমি করব, সকলের একসঙ্গে ব্যবস্থা করব। আর সকলের একসঙ্গে ব্যবস্থা করার জন্য বিশাল বড় মাঠ ময়দান লাগবে। সেই ময়দান পৃথিবীর বুকে অত খালি নাই। আমি আগে খালি করব সারা পৃথিবী। আজ ইজতেমা হবে, ইজতেমা হলো, মাঠ খুঁজে বেড়াচ্ছে কোথায় করবে। সেখানে 2 কোটি মানুষের আয়োজন। এখন তত্ত্বপুরওয়ালারা যদি বলে যে হ্যাঁ এখানে আমরা ইজতেমা করব, বিশ্ব ইজতেমা করব, কি গো জাগাতে পারবে? মাঠ খুঁজতে হবে, জায়গা লাগবে। তো জায়গা খুঁজে আমাদের সেখানে হয়েছে। হ্যাঁ, সেখানে 2 কোটি, কেউ বলছে 2.5 কোটি, কেউ বলছে 2 কোটিরও বেশি, বিভিন্ন, যাই হোক, বহু মানুষের সমাগম যেখানে, সেই জায়গাও লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো নবী, কাফির মুশরিকরা তোমাকে মানে নাই, আমাকেও মানে নাই। তাদের যদি আমি আযাব দিই, তাদের যদি আমি কঠোর শাস্তি দিই, তাহলে এই সারা পৃথিবীর সব গাছ গোছালিকে উঠাতে হবে, খাল বিল সবকে বন্ধ করতে হবে, কিছুই থাকবে না। সারা পৃথিবীটাকে একটা ময়দানে পরিণত করতে হবে। যেই দিন ময়দানে পরিণত করব, সেই দিন বিচার করব, তার আগে বিচার করব না। তার আগে বিচার যদি না হয়, তুমি জানো কখনোই পেছপা হয়ো না। বিচার তো একদিন হবে, সেই দিন তাদের বিচার হবে। আল্লাহ পাক তাই বলছেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আমি চাই এই সারা পৃথিবীর যা কিছু আছে সব ফাঁকা ময়দান হয়ে যাবে, চাটিয়াল ময়দান হয়ে যাবে। লা তারা ফিহা আমতা ইওয়াজা ওয়ালা আমতা। হে নবী, সেই দিন বিচার করব যেই দিন পৃথিবীর বুকে কোনো টার্নিং থাকবে না, কোন ব্যাগ থাকবে না। সেই দিন কোন দিন হবে? যেই দিন পাহাড় পর্বত পৃথিবীর বুকে কিচ্ছু থাকবে না, সব উড়ে বেড়াবে, ধ্বনি তুলার মতো উড়ে বেড়াবে। পর্বতগুলো আকাশের উপরে উড়ে বেড়াবে, আর নদী খাল বিলগুলো বন্ধ হয়ে যাবে, বিশাল চাটিয়াল ময়দান হবে। সেই দিন তাদের আমি বিচার করব। তুমি চিন্তা করো না। তারা তোমাকে জিজ্ঞাসা করেছে যে আসহাবে কাহাফ, তাদের ঘটনা, তারা ভাবছে তুমি আসহাবে কাহাফ বলে দিতে পারলেই তুমি নবী, তাছাড়া নবী নয়। এটাই তারা খুব আশ্চর্য ব্যাপার মনে করছে, যে আসহাবে কাহাফটা বলে দেওয়াটা এটা একটা নবুয়তের দলিল তারা ভাবছে। এটা খুব আজব ব্যাপার ভাবছে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, এই সমস্ত কথাগুলো বলার পরে এবার সেই অকিয়ার মধ্যে, সেই ঘটনার মধ্যে ঢুকে বলছেন, أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। ওগো নবী, তুমি কি ভাবছো যে আসহাবে কাহাফ এই ঘটনা বলা আমার নিদর্শনের মধ্যে আশ্চর্যজনক নিদর্শন, এটা কি ভাবছো তারা কি কথা বলে? যদি তাই হয়, ওগো নবী, তাদেরকে বলে দাও। সংক্ষিপ্ত ভাবে তোমাকে আগে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিছু নওজোয়ান ছিল, তারা গুহার দিকে তারা গিয়েছিল, গুহার মধ্যে গিয়েছিল। গুহার মধ্যে গিয়ে তারা আল্লাহর কাছে, আমার কাছে প্রার্থনা করেছিল, গো আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদের উপরে আপনি অনুগ্রহ করুন, আর আমাদের ব্যাপারটা আপনি পরিচালিত করুন, আমাদেরকে পরিচালনা করুন, কিভাবে আমরা চলবো আপনি পরিচালনা করুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি তাদেরকে ওই গুহার মধ্যে, ফিল কাহফি, ওই গুহার মধ্যে আমি ঘুমন্ত অবস্থায় দীর্ঘদিন ধরে রেখে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিসবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আমি তারপরে ওদেরকে একদিন উঠালাম, আমি এটা জানার জন্য যে তাদের দুই পক্ষ হয়ে যাবে, তাদের মধ্যে তাদেরকে জিজ্ঞাসা করব যে কতদিন ছিলা। তারা কতদিন ছিল সেটা বলতে পারে না। এটা জিজ্ঞাসা করার জন্য তাদেরকে আবার একদিন উঠালাম। এ হলো সংক্ষিপ্তভাবে আসহাবে কাহফের ঘটনা। তাদেরকে আবার উঠালাম, হয়ে গেল। কি বললেন? সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে কিছু নওজোয়ান ছিল, তারা গুহার দিকে গিয়েছিল। গুহার দিকে যাওয়ার পর সেখানে আমার কাছে দোয়া করলো, ওগো আল্লাহ, আপনার অনুগ্রহ আমাদের উপর দান করুন আর আমাদের ব্যাপারটা আপনি পরিচালনা করুন। আমি তাদেরকে গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় দীর্ঘদিন ধরে রেখে দিলাম, তারপরে আবার তাদেরকে উঠালাম। এত তাড়াতাড়ি উঠে গেল? এত তাড়াতাড়ি? ছোট যখন ছিলাম, বুঝতে পেরেছেন, যখন পড়তাম, একটা ছেলে, আমরা হিপস পড়তাম তখন, বলতো, আমাকে বলছে গল্প শুনবি? বল বলে একজন ব্যক্তি চলে যায় দিয়ে আবার যায় যেতে চলি যায় দিয়ে যায় আবার চলে যায় দিয়ে আবার যায় যেতে চলি যায় দিয়ে ঘুরে চলে আসলো। যে অতক্ষণ ধরে গেল আর এত তাড়াতাড়ি চলে এলো কি গো? এতক্ষণ ধরে যাওয়ার পর বলে ঘুরে চলে আসলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওদেরকে ঘুমিয়ে দিলাম এতদিন ধরে, সুম্মা বা'আসনাহুম, আমি তাদেরকে আবার জাগ্রত করলাম, লিনা'লামা আইয়ুল হিসবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আমি দেখতে চাই যে তারা বলতে পারে না যে তারা ওখানে কতদিন ছিল। এই হচ্ছে সংক্ষিপ্ত ভাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত ভাবে কাফের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। হে নবী, আপনাকে আমি তাদের বৃত্তান্ত আমি বর্ণনা করতে চলেছি, তাদের সত্য বৃত্তান্ত, তাদের ঘটনা আমি বর্ণনা করতে চলেছি। কি ঘটনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। দাকিয়ানুস বলে একজন বাদশা ছিল। তো দাকিয়ানুসের জামানায় ও জালেম বাদশা ছিল। দাকিয়ানুস মুসলমান নয়। তো ওর জামানায় ও সমস্ত মানুষদেরকে একদিন মেলা হতো, সেই মেলাতে সকলকে পূজা করাতো, আল্লাহ ব্যতীত অন্যর পূজা করাতো, সিজদা করাতো, এই ধরনের মেলা তার হতো। তো একবার ওইভাবেই একদিন মেলা লেগেছে দাকিয়ানুসের। তো সেই মেলাতে সমস্ত মানুষরা সেখানে গিয়েছেন। যাওয়ার পরে একজন যুবক ব্যক্তি, তার কিন্তু এটা ভালো লাগছে না যে আল্লাহ ব্যতীত কারে আমি সিজদা করব। ও সব বেলা ছেড়ে দিয়ে একটা গাছের তলায় এসে দাঁড়িয়েছে। আবার কিছুক্ষণ পর আরো একজন গাছের তলায় এসে দাঁড়িয়েছে, কিন্তু কোনো কথা নাই মুখে, ও কথা বলে না, ও কথা বলে না। আবার কিছুক্ষণ পর আরো একজন এসেছে, কেউ কথা বলে না। এইভাবে কয়েকজন সেখানে এসেছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। বাদশার মেলার সঙ্গে তারা শামিল দেয় নাই, বাদশার মেলাকে সমর্থন করে না তারা। তাদের এটা না ভালো লাগার কারণে অন্তরের মধ্যে আল্লাহ পাক ঈমান ঢুকায় দিয়েছেন। তাই এই সমস্ত কিছু মানুষগুলো এক গাছের তলায় এসে সবাই আপন আপন ভাবছে কি করা যায়, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলে না। চিন্তা করে যখন দেখবেন ও মাটি খুচড়াচ্ছে নাই, কিছু করছে নাই, কোনি কিছু একটা করে,
মানুষ একটা কিছু তো করা লাগবে। তো আপন আপন সব ওইভাবে তারা করছে, করতে করতে একজন সাহস করে বলেই ফেললো। এগুলো সব হাদিসের কথা আছে, এগুলো কোরআনে নাই। কোরআনে সংক্ষিপ্ত ভাবে, বিস্তারিতের মধ্যে সংক্ষিপ্ত ভাবে আল্লাহ পাক বলেছেন যে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, যে আল্লাহর উপরে ঈমান আনলো। তারা কিভাবে ঈমান আনলো এটা হাদিস পাকের মধ্যে আছে। তো তারা এইভাবে তারা আসার পরে এক অপরের সঙ্গে জিজ্ঞাসাবাদ করবে, সাহস কেউ পায় না। ওর মধ্যে একজন সাহস করে বলে ফেললো, আচ্ছা ভাই, আমরা যে এই বাদশার মেলা ছেড়ে আমরা যে এখানে এসেছি, তো আমরা কি জন্য এখানে এসেছি, কি কারণে আমরা এখানে এসেছি? তো অন্যরা বলল, তাই তো, কথা তো ঠিকই, আমরা কেন এখানে আসলাম? তো ওর মধ্য থেকে সবাই বলতে ভয় করছে যে আমার মধ্যে যে ইমানি কাজ করছে যে এক আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা ঠিক নয়, আর এই বাদশা সিজদা করাচ্ছে, এটা যে আমি পছন্দ করছি না, এই কথাটা যদি আমি বলি আর এরা যদি সেই মোতাবিক না হয়, তাহলে বাদশার কানে পৌঁছে গেলে আমাকে তো হত্যা করে ফেলবে। অতএব কেউই বলতে পারছে না সহজে। এবার ওর মধ্য থেকে কোনো না কোনো ছেলে সাহসী থাকে। একজন সাহস করে বলে ফেললো, ভাই মরি বাঁচি শোনা, আমি কি জন্য এসেছি বলে দিচ্ছি। বলে কি জন্য? বলে আমি এই জন্য এসেছি যে বাদশার এই ধরনের কার্যকলাপ আমার পছন্দ নাই। আল্লাহকে ছাড়া কাকে সিজদা করব? যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন, তিনাকে আমি শুধু সিজদা করতে চাই, তাছাড়া আর কাউকে সিজদা করতে চাই না। এই বাদশা যেভাবে কার্যকলাপ করছে এটা পছন্দ না, তাই আমি এসেছি। পাশ থেকে অন্য একজন বলল, ভাই আমিও তো এই জন্য এসেছি। আরেকজনে বলল, ভাই আমিও তো ওই জন্য এসেছি। সবার মত একত্রিত হয়ে গেল। আল্লাহ পাক এদেরকে বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, এরা সব আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজিদনাহুম হুদা, আমি ওদের ইমানি পাওয়ারকে বাড়াইয়া দিয়েছি। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ পাক বলে তুমি আমাকে স্মরণ করবা, তোমাকে আমি স্মরণ করব। তুমি আমার দিকে এক ধাপ আসবা, তোমার দিকে আমি দুই ধাপ যাব। আমার দিকে তুমি আসলে তোমাকে আমি সাদরে গ্রহণ করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যদি ইমানি মহব্বতের জন্য আপনি আসেন, কোরআনের মহব্বতে আপনি এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঈমান মজবুত করে দিবেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার দিকে যারা আসবে তাদের ঈমানকে আমি বাড়াইয়া দিই। তো তাদের ঈমানকে আমি বাড়াইয়া দিয়েছি। ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদেরকে আমি তাদের কলবগুলোকে, তাদের অন্তরগুলোকে আমি সুদৃঢ় করে দিলাম। যখন তারা খাড়া হলো, দণ্ডায়মান হলো কোথায়, এটাকে হাদিস পাকের মধ্যে নিয়ে এসে বোঝাতে হবে। যখন এই কথা শুনলো, এরা এক জায়গায় এই খবর বাদশার কাছে পৌঁছে গেল যে কয়েকজন ব্যক্তি তারা এই মেলায় শামিল হয় নাই। তো বাদশা এই কয়েকজন ব্যক্তিকে ডাক পাঠিয়েছে। এই কয়েকজন ব্যক্তিকে বাদশার কাছে ডাক পাঠিয়ে বাদশা জিজ্ঞাসা করে, বলো তোমরা এমনটা করছো কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের অন্তরকে আমি সুদৃঢ় করে দিয়েছি। তখন যখন বাদশার সামনে খাড়া হয়েছে, বাদশা যখন বলছে, এই ধরনের যদি কাজ করে থাকো তাহলে তোমাদেরকে অবিলম্বে আমি হত্যা করে দিব। বাদশা এটা ওটা বলার পরে ওই ব্যক্তিরা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তারা বাদশার সামনে দণ্ডায়মান হয়ে গেল, তারা বলছেন, রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। তারা বলছেন একসঙ্গে, তারা আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, উপাস্য তিনি, যিনি আসমানকে সৃষ্টি করেছেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন,
তা ব্যতীত, ওই সত্তা ব্যতীত আমরা কাউকে রব বলে, উপাস্য বলে মানতে পারি না। যদি আমরা মানি ওই রব ছাড়া অন্য কাউকে যদি আমরা রব মনে করি, কুলনা ইদান শাতাতা, যদি আমরা এই কথা বলি তাহলে আমরা মিথ্যুক হয়ে যাব। কেননা আমার রব আমাকে সৃষ্টি করেছে, আপনি আমাকে সৃষ্টি করেন নাই, কোনো বাদশা সৃষ্টি করে নাই। সেই রব ছাড়া অন্য কাউকে যদি রব মেনে নিই তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। অতএব সেই রবই হচ্ছে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এদের অন্তরকে আমি সুদৃঢ় করে দিয়েছি, না হলে এ কথা তারা বলতে পারতো না। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তারা হিম্মতের সঙ্গে এই কথা যখন তারা বলল, আর বলল হা উলাই কওমিন তাখাযু মিন দুনিহি আলিহা, এই যে আমাদের স্বজাতির লোক আমাদের আছে, আমাদের যারা জাতির লোক এরা আছে, এরা যে আল্লাহ ব্যতীত অন্যকে উপাসনা করে, কেন তারা অন্যকে উপাসনা করার কোনো দলিল দেয় না? কেন প্রমাণ কেন দেয় না যে অন্যকে উপাসনা করা যাবে, আল্লাহ ব্যতীত অন্যকে উপাসনা করা যাবে, অন্যকে সিজদা করা যাবে? এইটার কেন ওরা দলিল পেশ করে না? যদি দলিল পেশ করে তাহলে আমরা তার সঙ্গে যাব। এই কথা তারা বলল, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তারা পরিষ্কার কোন দলিল কেন পেশ করে না আমাদের সামনে? এ দলিল তো কোথাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো লা শারীকা লাহ, তিনার কোনো শরীক নাই। তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আমার কোনো শরীক নাই। ওই কাফির মুশরিকেরা, মক্কার কাফিররাও তারা বলতো যে আমরা আল্লাহকেও মানি, অন্য শরীকদেরকেও মানি। কিভাবে মানি? তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা অন্যকে মানি এই কারণে, এগুলো কোরআনের আয়াত, সূরা জুমারের মধ্যে আছে। তারা বলছে আমরা আল্লাহ ছাড়া অন্যকে এই জন্য মানি, এই জন্য পূজা করি, যার পূজা করি সে আল্লাহর নৈকট্য লাভ আমাদেরকে করিয়ে দেবেন। কি বলছিলেন? যার আমরা পূজা করি, যাকে আমরা মানি, ও আমাদেরকে অন্য আল্লাহর কাছে আমরা নৈকট্য লাভ তিনি করিয়ে দিবেন, তার জন্য এর আমরা পূজা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি কোরআনের মধ্যে বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকতে গেলে কোনো মাধ্যম লাগে না। ওয়াকালা রাব্বুকুম উদউনি, হে পৃথিবীর বুকের মানুষেরা, এটা কোরআনের কথা বলছি ভাই। অনেক মানুষ আছে আবার কেমন জানেন তো, তার মোতাবিক যদি কথা না হয়, তার ধারণা অনুযায়ী কথা যদি না হয়, তাহলে তার বক্তব্য ভালো লাগলো না। এটা আবার কেমন ধরনের হয়? এটা তো মক্কাবাসীদের কথা ছিল এই ধরনের কথা। তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাতেনই না, বিশ্বনবীকে তো পাঠিয়েছেন এই জন্য যে এক আল্লাহকে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য। না হলে তো কাফির মুশরিকরা তারা সবাই আল্লাহ রাসূল তার কাছে ভালো ছিল, আল্লাহ রাসূল ওনাদের সকলের কাছে ভালো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সমস্ত কথা বলতে লাগলেন তখনই তো খারাপ হয়ে গেলেন। তারা বলল আমাদের মোতাবিক তুমি কথা বলছো না, অতএব তোমাকে আমাদের মধ্যে রাখতে চাই না। শেষ পর্যন্ত আল্লাহ রাসূলকে হিজরত করতে হয়েছে। হিজরত করতে হয় নাই?